জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দিনব্যাপী বৈঠক করছে বিএনপির প্রতিনিধি দল। বৈঠক শুরুর আগে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামে এবং রাষ্ট্র সংস্কারে বিএনপি অগ্রগণ্য ভূমিকা পালন করছে। আলোচনার মধ্য দিয়ে জাতীয় সনদ তৈরি করাই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য। তিনি জানান, ঐকমত্য কমিশন স্থায়ীভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতিষ্ঠা করতে চায়। সকলে মিলে জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী ঐকমত্য প্রতিষ্ঠা করতে চায় সরকার। এদিকে বৈঠক শুরুর আগে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিএনপি সংস্কারের বিপক্ষে নয়, বরং সংস্কারেরই দল। সংস্কার বিএনপিরই প্রতিশ্রুতি, তবে এটি চলমান প্রক্রিয়া। খুব বেশি ভালো করার জন্য বেশি সময় নিলে মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষা স্তিমিত হয়ে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন বিএনপির এই নেতা। বিভিন্ন বিষয়ে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে মতামতগুলোর ক্ষেত্রে ঐকমত্য সুস্পষ্ট। কিছু বিষয়ে ভিন্ন মত আছে, সেগুলো আমরা আলোচনা করব এবং আমরা আশা করি আমরা এক জায়গায় আসতে পারবো। আমরা কিছু সংস্কারের প্রস্তাব করেছি, আরও কিছু ভালো প্রস্তাব আসছে। আমরা সেটা আলোচনা করে গ্রহণযোগ্য হলে, জনস্বার্থে বিবেচনা করলে আমরা সেটাকে গ্রহণ করব। বৈঠকের বিরতিতে আলোচনার নানান বিষয় নিয়ে কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো সেখানে থাকা আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিনের কাছ থেকে। রবিন, বিরতির সময় বেরিয়ে এসে সালাউদ্দিন আহমেদ কি বললেন একটু জানাবেন? আজকে দিনেও আসলে এই বৈঠকটি শেষ হচ্ছে, অর্থাৎ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির যে বৈঠকটি শুরু হলো, চূড়ান্ত ঐকমত্য পৌঁছানোর ক্ষেত্রে সেটি আমি যেটি বলছিলাম যে আজকেই এই বৈঠকটি শেষ হচ্ছে এবং 20 তারিখ 20 এপ্রিল আবারও পুনরায় বিএনপির সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হবে এবং আজ বিকেল নাগাদ আসলে এই বৈঠক চলবে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির। এর মধ্যখানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বেরিয়ে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হয়েছিলেন। আমাদেরকে তিনি যেটি বলছেন যে বিএনপি আসলে এখন প্রতিটি দফা ধরেই আসলে আলোচনা করছে ঐকমত্য কমিশনের সঙ্গে এবং প্রথমেই সংবিধান সংস্কার কমিশনের যে প্রস্তাবনাগুলো ছিল সেসব নিয়ে আলোচনা হচ্ছে। তারা বলছে যে স্প্রেডশিটগুলো বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে, সেটিতে যে জবাব দেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে, যেমন বিএনপির পক্ষ থেকেও, সেটা নিয়ে খানিকটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। কারণ স্প্রেডশিটে হা না এবং মন্তব্যের পরিপ্রেক্ষিতে আসলে এই বিভ্রান্তির সূচনা। এবং যেটি বলছিলেন সালাউদ্দিন আহমেদ, যেমন সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবনা নিয়ে আলোচনা যেহেতু হচ্ছে, সেটির প্রসঙ্গ ধরে বলছেন 131টি প্রস্তাবনা আছে মূল প্রস্তাবনায়, কিন্তু স্প্রেডশিটে দেওয়া হয়েছিল মাত্র 70টি প্রস্তাবনা। অর্থাৎ মূল প্রস্তাবনা এবং স্প্রেডশিট অনুযায়ী যে প্রস্তাবনাগুলো দেওয়া হয়েছিল রাজনৈতিক দলগুলির কাছে, সেটি নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এবং তারা প্রত্যেকেই বা বিএনপির তরফ থেকে যেটা বলা হচ্ছে যে তারা যৌক্তিক যে কোনো সিদ্ধান্তে ঐকমত্যে পৌঁছানোর বিষয়ে অঙ্গীকারবদ্ধ এবং সেটি তারা করতে চেষ্টা করবেন। এখন যেমন সংবিধান সংস্কার নিয়ে আলোচনা করছেন দফা ধরে ধরে, এরপর বিচার বিভাগ, নির্বাচন কমিশন সংস্কার, সেসব নিয়েও আলোচনা হবে। কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যেমনটি বলছেন যে বিচার বিভাগ সংক্রান্ত যেই সংস্কার প্রস্তাবনা, সেটিতে ঐকমত্যে পৌঁছানোর ক্ষেত্রে সংবিধান মেনে আইন অনুযায়ী আসলে ঐকমত্যে পৌঁছানোতে হবে। এবং অন্যদিকে নির্বাচন কমিশন সংক্রান্ত যে প্রস্তাবনাগুলো ছিল সেটির পরিপ্রেক্ষিতে বলছিলেন যে নির্বাচন কমিশন সংস্কার ক্ষেত্রে অনেকগুলো প্রস্তাবনাই আসলে সংবিধান সংস্কার প্রস্তাবনার মতো হয়ে গিয়েছে এবং কিছু কিছু প্রস্তাবনা নির্বাচন কমিশনের স্বাধীনতাও খর্ব করতে পারে। কিন্তু বিএনপি আইন এবং নির্বাচন কমিশনের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার সেসব বিষয়ে অঙ্গীকারাবদ্ধ। আজ এই বৈঠকটি চলছে, যে বৈঠকে বিএনপির তরফ থেকে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যিনি নেতৃত্ব দিচ্ছেন, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার কাজল, তিনি রয়েছেন এবং সঙ্গে রয়েছেন সাবেক সংস্থাপন সচিব মোহাম্মদ মনিরুজ্জামান বিএনপির পক্ষ থেকে। অন্যদিকে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ এবং সংস্কার কমিশনের সদস্য বা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার ও ইফতেখারুজ্জামান, তারাও রয়েছেন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মনির হায়দার। আজকের এই বৈঠকটি চলছে, বিকেল নাগাদ চলবে। আগামী 20 এপ্রিল আরো এক দফায় বিএনপির সঙ্গে এই ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত হবে জাতীয় সংসদের এলডি হলেই। অসংখ্য ধন্যবাদ সাইফুদ্দিন রবিন, জাতীয় সংসদ ভবন থেকে জানাচ্ছিলেন বিএনপির সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকের খবর।